হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিজাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এবং খেতে অসম্ভব সুস্বাদু এমন একটা চিংড়ির মালাইকারি রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপি শুরু করা যাক। এজন্য এখানে আমি 300 গ্রাম ছোট সাইজের গলদা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন হলুদ মরিচ মাছের গায়ে ভালোভাবে মিশে যায়। এরপরে আমি 1 কাপ নারকেল, 2 কাপ গরম পানি দিয়ে ব্লেন্ডার করে এরপরে ছেঁকে নিব। এরপরে আমি হাত দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিব। আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, বাড়তি পানি নেব না। এরপরে কড়াইতে তেল দিয়ে নেব। আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে আসলে এরপরে চিংড়ি মাছ দিয়ে দেব। একে একে সব চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপরে আস্তে আস্তে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি অবস্থায় রেখে ভেজে নেব। চিংড়ি মাছের এক এক পাশ 30 থেকে 35 সেকেন্ড করে ভেজে নেব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিছি। বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজতে গেলে চিংড়িটা একটু রাবারি হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এরকম রং আসা পর্যন্ত আমি ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা যায় না, 1-2 মিনিট ভেজে এরপরে উঠিয়ে নেব। বেশি ভাজতে গেলে খেতে ভালো লাগবে না। এরপরে সমস্ত চিংড়ি উঠিয়ে নেব। এরপরে কড়াইতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দেব 2টি এলাচ, কিছু দারচিনি দিয়ে দেব। এরপরে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেব, চিংড়ির মালাইকারি খেতে ভীষণ ভালো লাগবে। আমি হলুদ মরিচ একেবারে দিয়ে দিছি, এখন আর দেব না। আমার মশলা কষানো হয়ে গেছে। এরপরে নারকেলের দুধ দিয়ে দেব। দুধ দেওয়া হয়ে গেলে এরপরে আমার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 6-7 মিনিট। এরপরে ঢাকনা উঠিয়ে নেব। দেখুন আমার তেলটা উপরে ভেসে উঠেছে। চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে, আর 2-1 মিনিট জাল করে উঠিয়ে নেব। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, চুলার আঁচ বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।